2 মাস আগেও যিনি ছিলেন নির্বাসনে, সেই তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, বিতর্ক, নির্বাসন ও প্রত্যাবর্তনের নাটকীয় অধ্যায়ের পর অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি অংশ নিয়েই দলকে নেতৃত্ব দেন তারেক রহমান। নির্বাচনের মাত্র 1 মাস আগে মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। সেই শোকাবহ প্রেক্ষাপটেই শুরু হয় তার একক নেতৃত্বের রাজনৈতিক পরীক্ষা। আর সেই পরীক্ষায় জয় পেয়ে ক্ষমতার কেন্দ্রে পৌঁছালেন তিনি। প্রায় 17 বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত 25 ডিসেম্বর ঢাকায় ফেরেন তারেক রহমান। দেশে ফেরার আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছিলেন, সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা তার সিদ্ধান্তকে সীমিত করে রেখেছে। সেই অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরে কয়েকদিনের মধ্যেই মায়ের মৃত্যু এবং পরে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় চেয়ারম্যান হিসেবে তার অভিষেক, সব মিলিয়ে দ্রুত বদলে যায় বিএনপির নেতৃত্বের দৃশ্যপট। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে 18 মাস কারাগারে ছিলেন তিনি। পরে 2008 সালে মুক্তি পেয়ে সপরিবারে লন্ডনে পাড়ি জমান। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে নির্বাচনী প্রচারে নামেন তিনি। সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা জারনাজ রহমানকেও পাশে দেখা গেছে বিভিন্ন কর্মসূচিতে। তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু 90-এর দশকে। 2001 সালের নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার গঠন করলে তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। তবে সেই সময় হাওয়া ভবনকে ঘিরে বিতর্ক এবং 2004 সালের গ্রেনেড হামলা মামলায় তার নাম জড়ানো তাকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে ফেলে। নির্বাচনী হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে মোট 77টি মামলার তথ্য ছিল, যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি এসব মামলা থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। তবে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে। নির্বাচনী হলফনামায় তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বলে উল্লেখ করেছেন। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল এক সময়কার মিত্র বাংলাদেশ জামাতে ইসলামী। কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে জয় নিশ্চিত করায় দলটির ভেতরে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বিএনপির নীতি নির্ধারকদের আশা, তারেক রহমানের নেতৃত্বে দলটি মুক্তিযুদ্ধের চেতনা ও মধ্যপন্থী গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা করবে। এখন সবার নজর নতুন প্রধানমন্ত্রীর দিকে। অতীতকে ছাপিয়ে তিনি কিভাবে দেশ পরিচালনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেন, সেটি হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। 17 বছরের নির্বাসন শেষে ক্ষমতার শীর্ষে ওঠা তারেক রহমানের এই অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড়ের সূচনা করল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাওফিকুল ইসলাম, আজকাল।